একবার নেট পরীক্ষা দিয়েছিলাম নিজের প্রিপারেশন নিয়ে, কিন্তু তখন আনফরচুনেটলি আমার হয়নি। ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে আমার স্ট্রেংথ এবং উইকনেস, কোথায় আমার স্ট্রংনেস রয়েছে, কোথায় আমার উইকনেস রয়েছে, এটা আমাকে প্রথমে খুঁজে বার করতে হয়েছে। আপনি তো একটা জব করেন, ফলে জব করতে করতে প্রিপারেশন নেওয়াটা খুব টাফ। যেরকম যে অনেকের মধ্যে এফর্ট দেওয়ার একটা ল্যাক থাকে, যে এফর্ট দিতে চায় না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএসজেনিক্স বেঙ্গল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা দেখেছো কিছুদিন আগে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য আমাদের ইউজিসি নেট কোয়ালিফাইড একজন ক্যান্ডিডেটের সাকসেস স্টোরি নিয়ে এসেছিলাম। আশা করছি যারা অ্যাসপিরেন্টস, যারা ভবিষ্যতে একাডেমিয়াতে আসতে চাও, তারা নিশ্চয়ই এই স্টোরি দেখে অনেকটাই মোটিভেটেড হয়েছো। আজকে তোমাদের সেই মোটিভেশন লেভেলকে আরেকটু ইনক্রিজ করতে আমরা এমন একজনকে নিয়ে চলে আসছি, যিনি ইউজিসি নেট কোয়ালিফাই করার পাশাপাশি একটা রিনাউন্ড ইউনিভার্সিটিতে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করছেন। আর এর পাশাপাশি অনেক স্টুডেন্ট যারা পড়াশুনো করতে করতে প্রিপারেশন নেয় বা পড়াশোনার পর ধরো জব করতে করতে প্রিপারেশন নেয়, তারা অনেকে আমাকে জিজ্ঞেস করে যে স্যার বা দাদা, আমরা প্রিপারেশান নিচ্ছি, আমরা টাইম কী করে ম্যানেজ করব, এইগুলো। তো আজকে যিনি আসছেন তিনি এক্স্যাক্টলি তোমাদেরকে এই সমস্ত প্রবলেমের রেসপেক্টে তোমাদের সলিউশন কি সেটা আশা করি খুব ভালোভাবে গাইড করতে পারবেন। তো আর টাইম ওয়েস্ট করবো না, চলে যাই আজকের আমাদের গেস্ট সুপর্ণা বন্দ্যোপাধ্যায় ম্যাডামের সাথে কথা বলতে। আর তোমাদের মধ্যে যারা খুব কম খরচে ইউজিসি নেটের জন্য পার্সোনালাইজড প্রিমিয়াম ট্রেনিং নিতে চাও, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের কাছে তোমাদের সিট বুক করতে পারো এবং আমাদের এই জার্নিতে তোমরাও শরিক হতে পারো। তোমাদের সাকসেস স্টোরি আমাদের আগামী দিনের একটা লক্ষ্য হয়ে উঠুক। তাহলে চলো আজকে আমরা চলে যাই আমাদের আজকের গেস্ট সুপর্ণা বন্দ্যোপাধ্যায় ম্যাডামের সাথে পুরোপুরি কথা বলতে। আচ্ছা, প্রথমেই সুপর্ণা ম্যাডাম, অনেক কনগ্রাচুলেশন। আপনি যদি আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড আর আপনার জব ডেসক্রিপশন সম্পর্কে একটু বলেন, মানে কোথায় কিভাবে আপনি কাজ করতেন, সেটা তাহলে খুব ভালো হয়। আচ্ছা, আমি একদম প্রথমে যেখানে জব করতাম সেটা হচ্ছে ব্যারাকপুর কেভি। সেখানে আমি কিছু মাস জব করেছি, 1 বছরও হয়নি। তো তারপরে আমি ইন্টারভিউ দিতে দিতে এখানে ব্যারাকপুর কাঠালিয়ার এখানে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে অ্যাজ এ টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে চাকরি পেয়েছি। তো সেখানে আমার মোটামুটি 7-8 মাস হয়ে গেল যেখানে আমি জয়েন করেছি। কেভিতে 1 বছর ছিল? কেভিতে 1 বছরের ছিল, তারপরে এখানে আমার 7-8 মাস হয়ে গেছে। আর এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা কিরকম? এডুকেশন ব্যাকগ্রাউন্ড বলতে আমি বিএসসি তে সুরেন্দ্রনাথ কলেজ থেকে পড়েছি, ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজ। আর এমএসসিটাও আমি ব্যারাকপুর সুরেন্দ্রনাথ থেকেই পড়েছি। আর আমার ওখানে হাইয়েস্ট র্যাঙ্ক ছিল বারাসাত ইউনিভার্সিটির মধ্যে, মানে যেটা এখন স্টেট ইউনিভার্সিটি। এখন যেটা স্টেট ইউনিভার্সিটি, সেখানে আমার 8.96 মতো মার্কস ছিল। আর আমি বিএসসি তেও আমি 89.60% পেয়েছিলাম। মানে তাহলে বিএসসি তেও কি টপার ছিল? হ্যাঁ, একদম বিএসসি তেও আমার র্যাঙ্ক 1 ছিল। টপার, তারপরে নেট হচ্ছে 2 বছরের ব্যবধান। নেট 2 বছরের ব্যবধানে। এবং তারপরেই আমি মানে একবার নেট পরীক্ষা দিয়েছিলাম নিজের প্রিপারেশন নিয়ে, কিন্তু তখন আনফরচুনেটলি আমার হয়নি। তো তারপরেই আমার বাবার স্কুলের, মানে আমার বাবা যেহেতু স্কুলে চাকরি করতো, তো এখন রিটায়ার হয়েছে, তো যাই হোক, সেই স্কুলের হেডমাস্টার কিংসুক, ডক্টর কিংসুক স্যার আপনার খোঁজ দেয়। তো সেখান থেকেই আপনার সাথে আমি যোগাযোগ করি এবং আপনার কাছে কোচিং নিয়ে আমি সঙ্গে সঙ্গে পরীক্ষায় বসি এবং নেট আমার ক্র্যাক হয় পিএইচডি ক্যাটাগরিতে। তো নেটের সিলেবাস তো বিরাট বড়। নেটের সিলেবাস সত্যি বিরাট বড়। যদি পেপার টু রেসপেক্ট যদি বলি, তাহলে অর্ডার অফ প্রিপারেশন কি রকম ছিল, মানে কোন সাবজেক্ট, মানে কি অর্ডারে ধরা হয়েছিল সেটা? স্যার, ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে আমার স্ট্রেংথ এবং উইকনেস, কোথায় আমার স্ট্রংনেস রয়েছে, কোথায় আমার উইকনেস রয়েছে, এটা আমাকে প্রথমে খুঁজে বার করতে হয়েছে। যে কোন কোন সাবজেক্টগুলো, যেমন বিএসসি তে একদম আমরা যেগুলো পড়ে থাকি বেসিক লেভেল, লাইক অপারেটিং সিস্টেম, ডেটাবেস ম্যানেজমেন্ট, নেটওয়ার্কিং, গ্রাফিক্স, এগুলো হচ্ছে আমাদের একদম বিএসসি লেভেলের কোর জিনিস। ডেটা স্ট্রাকচার, প্রোগ্রামিং, এগুলো সম্পর্কে আমরা আগেও পড়েছি। কিন্তু যেগুলো আমাদের মাস্টার ডিগ্রি বা এর পরে নেটের জন্য পড়তে হয়েছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফাজি লজিক যেগুলো রয়েছে, নিউরাল নেটওয়ার্ক, সফট কম্পিউটিং এর পোর্শন। কারণ এখন যে কোয়েশ্চেন গুলো হচ্ছে সেগুলো অনেকটা এআই ঘেঁষা কোয়েশ্চেন। তো সেই জন্য এই জায়গায় আমার হেল্পটা খুব দরকার ছিল, যেটা আমি সত্যিকারের ফরচুনেটলি আপনার থেকে আমি পেয়েছি। এবং আপনার এই মক টেক্সট গুলো আমার সত্যি খুব উপকারে এসছে, কারণ মক টেক্সট দেওয়ার পরে যেখানে ভুল হতো সেগুলো নিজে থেকে কারেকশন করা, আপনার ওই ইমেলের মাধ্যমে যেটা আমাদের স্কোর আসতো সেটা চেক করা, তো এই প্রত্যেকটা জিনিসই আমাকে খুব হেল্প করেছে নেটের এই চান্স পাওয়ার জন্য। আপনি তো একটা জব করেন, ফলে জব করতে করতে প্রিপারেশন নেওয়াটা খুব টাফ। যেরকম আরো একজন এটা করেছে, মানে এটা কারণ দুদিক থেকে টাইম ম্যানেজ করাটা, এটা কিন্তু একটা খুব মানে মেজর ইস্যু। এটা কিভাবে ম্যানেজ করতেন? তাছাড়া আপনি তো যেখানে কাজ করেন সেটা একটা প্রাইভেট কনসার্ন, তাদের তো নিজস্ব টার্গেট বেস একটা ব্যাপার থাকে যে কালকে এটা করাতে হবে, যেরকম আমরা জানি যে প্রাইভেটে খুব মানে এই কালচারটা রয়েছে, সেইগুলোকে ম্যানেজ করে কি করে পড়াশোনা করতেন?
স্যার অ্যাকচুয়ালি যেহেতু দেখুন একটা প্লাস পয়েন্ট তো ছিলই, মানে যেহেতু আমি প্রাইভেট কনসার্ন হলে ওটা একাডেমিক লাইনে আছি, তো সেই কারণে কিছু সময় আমার ক্লাস থাকতো না। সেই টাইমগুলোতে আমি চেষ্টা করতাম আপনার ওই মানে যে নোটসগুলো আপনি দিতেন সেগুলোকে একবার করে অন্তত রিভিউ করার বা পড়ে ফেলার। এবং সেটা করার ফলে কি হতো, মানে ওই রিভিউটা করার পরে আমি বাড়ি এসেও যতটুকু টাইম পেতাম রাত্রিবেলা আপনার ওই মক টেস্টগুলো দিতাম। আপনার ওই নোটসগুলো পড়ার পরে মক টেস্টগুলো দেওয়ার ফলে আমার অনেকটা লাভ হয়েছে। এই টাইমটা আমাকে খুব হেল্প করেছে যে মাঝখানে যে সময় ক্লাস থাকতো না, যে সময় আমি কোনো কাজে বিজি থাকতাম না, সেই টাইমগুলো বার করে করে আমি এইভাবে কাজে লাগিয়েছি, মানে ওগুলোতেও আমি ওয়েস্ট করিনি কোনোভাবে। এটা তো মানে এই প্রসেসটা কি খুব হেক্টিক যেটা আমার মনে হয়। একদমই স্যার, একদমই। এবং এখানে আমাদের ইউনিভার্সিটিতে শুধুমাত্র ক্লাস নেওয়া নয়, তার সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রচুর কাজ থাকে, ক্ল্যারিক্যাল অনেক কিছু থাকে। সেগুলোর মাঝখান থেকেও টাইম যতটা হোক বের করে আপনার এই নোটস এবং টেস্টগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি। তো সেইটা আমাকে খুব হেল্প করেছে নেট ক্র্যাক করার জন্য। আচ্ছা, যদি সামারাইজ করে বলতে হয় যে আমরা যে হেল্পটা প্রোভাইড করছি সেটা কতটা ইউজফুল, মানে আপনি অনেকটাই বলেছেন, যদি সামারাইজ ভাবে বলতে হয় যে একদম কোন পয়েন্টটা স্পেসিফিক্যালি একদম আপনাকে মানে বেস্ট হেল্প করেছে, তাহলে আপনি কি বলবেন? স্যার যেরকম ধরুন আমি যদি একদম সাবজেক্ট ঘেঁষা কথা বলি, তাহলে সেক্ষেত্রে সবার প্রথম যেটা আমার হেল্প করেছে সেটা কম্পাইলার ডিজাইন, ভীষণভাবে হেল্প করেছে। সেকেন্ড হচ্ছে ফাজি লজিকের কিছু অঙ্ক, আপনার নোটস যেগুলো আপনি দিতেন নিউরাল নেটওয়ার্কের কয়েকটা জায়গা, লাইভ পারসেপট্রন, এই সমস্ত জায়গাগুলো, এগুলো থেকে যে কোয়েশ্চেনগুলো আমি সলভ করতাম বা আমি জেনেটিক অ্যালগরিদম, এই জায়গাগুলো আমাকে প্রচুর প্রচুর হেল্প করেছে। বিকজ আমরা এগুলো না বিএসসি তে পড়তাম, মানে পড়া থাকতো না, মাস্টার্স এগুলো থাকতো, তো মাস্টার্সেও সেভাবে কখনো পড়া হয়নি, কারণ নিউরাল নেটওয়ার্কের একদম বেসিক গুলো থাকতো, আর্টিফিশিয়ালেরও একদম বেসিক থাকতো। কিন্তু নেটের ক্ষেত্রে কি হয়, খুব যে জায়গাগুলো আমরা মিস করি সেখান থেকেই কোশ্চেন আসে, এবং এই কোর জায়গাগুলোকে আমাকে আইডেন্টিফাই করার জন্য কারোর একটা হেল্পের দরকার ছিল, এবং সেই হেল্পিং হ্যান্ডটা আপনি ছিলেন, যার জন্য মানে এগুলো থেকে আমাকে মানে কভার আপ করার জন্য আমার খুব ভালো লেগেছে, মানে আমি ক্র্যাক করতে পেরেছি এই কারণে। এরপরে অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করছে, আমি যেটা নোটিস করেছি যে অনেকের মধ্যে এফার্ট দেওয়ার একটা মানে ল্যাক থাকে, যে এফার্ট দিতে চায় না, বা মানে প্রিপারেশন নিচ্ছি এটাই বিরাট বড় ব্যাপার, প্রিপারেশন খুব জান দিয়ে নেওয়ার ব্যাপারটা নেই, এটা অনেকের থাকে। এই জায়গা থেকে যদি আপনি নেক্সট কাউকে এই জায়গাতে মোটিভেট করতে চান, কারণ আপনি যে স্কোরটা করেছেন আর একটু স্কোর হলে লেকচারশিপে ক্লিয়ার হয়ে যেত, আর জিআরএফও খুব বেশি দূরে ছিল না, কারণ যতদূর আমি জানি 178 তো স্কোরটা ছিল, আর একটু হলেই কভার হয়ে যেত, মানে হয়েও যাবে, কারণ প্রসেসে থাকলে ডেফিনেটলি হয়ে যাবে, পরের বারই হয়ে যাবে। তো এই যে পরের যে জেনারেশন, মানে পরের জেনারেশন মিনস যারা এখনো অ্যাসপিরেন্টস রয়েছে, তাদেরকে কি অ্যাডভাইস দেবেন? স্যার তাদেরকে একটা কথাই বলবো যে মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করা, এটা হচ্ছে মেন ব্যাপার। তার সাথে সাথে মক টেস্ট গুলো রেগুলার দিতে থাকা, নিজের উইক পয়েন্টটাকে খুঁজে বার করা, যেটা না মানে খুঁজে বের করতে না পারলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে ওই অ্যাট দ্য টাইম তোমাকে পেপার 1 পেপার 2 সলভ করে বেরিয়ে আসা, এমসিকিউ এর কোন কোয়েশ্চেনের অ্যান্সারটা কখন মানে সঠিক হবে এটা খুঁজে বের করা, এগুলো প্রত্যেকটাই খুব চাপ হয়ে যাবে। তো টাইম ওয়েস্ট না করে যেটা আমি বলবো সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার সলভ করো, মক টেস্ট দাও, আর তার সাথে সাথে যেটা দরকার সেটা হচ্ছে স্যার মানে যেহেতু আপনার নোটস গুলো আমাকে খুব দিতেন, নোটস গুলোকে প্রোভাইড করতে, নোটস গুলোকে লাইন বাই লাইন পড়ো এবং কনসিস্টেন্টলি যেন বজায় থাকে সেখানে। তো এই জিনিসটা আমি মানে যারা নেট দিতে চাও বা আমিও যেমন জিআরএফ এর জন্য দেবো, তো তাদেরকে আমার এটাই বলার উদ্দেশ্য স্যার। আশা করবো এর পরের বার একদম জিআরএফই হবে, তার জন্য অনেক শুভেচ্ছা রইল। তাহলে আমরা সবাই সুবর্ণা ম্যাডামের কথা শুনলাম, আশা করব যারা অ্যাসপিরেন্ট রয়েছে তারা নিশ্চয়ই এর থেকে একটা মানে আলাদা রকম মোটিভেটিং ফ্যাক্টর পাবে। স্পেশালি জব করতে করতে নেট কোয়ালিফাই করা এটা কিন্তু সহজ ব্যাপার নয়। আমি নিজেই কিন্তু যখন নেট কোয়ালিফাই করেছিলাম তখন কিন্তু আমি শুধু নেটের জন্য করতাম, জব টব তখন আমার করতাম না। তো একজন জব করতে করতে কোয়ালিফাই করেছে, এটা কিন্তু সত্যি খুবই কৃতিত্বের জায়গা। তো আশা করবো যারা অ্যাসপিরেন্ট রয়েছে তারাও এর থেকে অনেকটাই মোটিভেটেড হবে এবং আরো বেশি করে পরিশ্রম করবে। সকলকে অনেক ধন্যবাদ। এরপরে আরো অনেককে নিয়ে আমরা অবশ্যই আসবো। ধন্যবাদ।